ওকে আমাদের গ্রামে গিয়ে থাকতে হবে। যতদিন না সদানন্দ ছেলে বড় হচ্ছে ততদিন ওকে এই সদা সংসারে মুনিশের কাজ করতে হবে। না না, ও সময় পারবো না। ভালো মরবে। পিসি, ওই লোকটা কে রে? ওই লোকটাই তো তোর বাবাকে খুন করেছিল। খুনে। খুনি? তাহলে কাজ দিল কেন? আচ্ছা, আমি তোমায় খুনে দাদা বলে ডাকবো। খুনি দাদা? হ্যাঁ, পিসি, মা, দাদু, ঠাম্মা সবাই বলছিল তুমি খুনি। দাঁড়াও, আদালত তোমাকে ক্ষমা করলেও আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। কে আপনি? চিনতে পারছো না? যার যার শীতে সিঁদুর তুমি মুছে দিয়েছো, আমার শ্বশুর শাশুড়িকে সন্তানহারা করেছো তুমি, আমার একমাত্র ছেলেকে পিতৃহারা করেছো তুমি। ভেবেছো ঈশ্বর নেই? ঈশ্বর আছেন, তার বিচারে তুমি খুনি, খুনি, খুনি। না, আমি খুনি নই, বিশ্বাস করুন। তবে যদি আপনি বলেন যে আমি খুনি, তাহলে বলুন আমি কিভাবে প্রায়শ্চিত্ত করতে পারি। প্রায়শ্চিত্ত? একসঙ্গে কটা পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি? বাবা মাকে সন্তানহারা করার পাপের প্রায়শ্চিত্ত, আমার একমাত্র ছেলেকে পিতৃহারা করার পাপের প্রায়শ্চিত্ত, না এক অসহায় নারীকে জেনে শুনে বিধবা করার পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সারা জীবন মানুষের ঘৃণা বয়ে বেড়াবে তুমি। তুমি মরো, আমি চাই না। আমি চাই এই পাপ তোমাকে সারা জীবন দগ্ধ করুক। শুনুন একটা কথা। খালাস পেয়ে গেল রে। সদানন্দের মতো ভালো মানুষকে চাপা দিয়ে খুন করে আইনের মারপ্যাচে বেঁচে গেল। এবার আর কটাকে খুন করে দেখ। কোর্টের বিচার শেষ হয়েছে কর্তা, এবার আমাদের বিচার বাকি আছে। এই তো চাই, বাইরে এলে তোরাই গণধোলাই করে দে। চল সমাজ সেবা করি, আমি থাকলে শয়তানটাকে বাঁচাতেই হবে। চল। বারবার বলেছি ওটাই তো পারবেন, খুনিটা খালাস পেয়ে যাবে আর আমরা যত জেলে গিয়ে ঢুকবো। ওকে আমরা ছাড়বো না। ওকে তোমরা কি করবে? ওকে আমাদের গ্রামে গিয়ে থাকতে হবে। যতদিন না সদানন্দ ছেলে বড় হচ্ছে ততদিন ওকে এই সদা সংসারে মুনিশের কাজ করতে হবে। না না, ও সময় পারবো না। ভালো মরবে। সঞ্জয় বাবু, ওদের দাবিটাও তো মানবিক দাবি। দেখুন, খুন আপনি না করলেও বিধাতা এর কলঙ্ক আপনার কপালেই মাখিয়ে দিয়ে গেছে। ভাবুন না, যে কর্তব্য আপনি আপনার মা বোনের জন্য করতেন সেটাই সদানন্দের সংসারের জন্য করবেন। আর তাছাড়া আপনার তো কোনো পিছুটানো নেই। তাছাড়া তোমার মালিক তো লরি নিয়ে গেছে। তাহলে আমি কি করতে হবে? ওই গ্রামের একজনই থাকতে হবে, আর ভাঙা সংসারটা আবার জোড়া লাগিয়ে দিতে হবে। সঞ্জয় মিত্র স্বেচ্ছায় যদি একটি গ্রামে গিয়ে একটা সংসারে হাল ধরতে চান, তাহলে আদালতের কাছে আবেদন করার প্রশ্নই ওঠে না। মাই লর্ড, আমি সেই জন্য আবেদন করিনি। আমার মহামান্য আদালতের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ, যে উন্মত্ত গ্রামবাসীদের হাত থেকে সঞ্জয়বাবুকে রক্ষা করার জন্য মহামান্য আদালত যেন সরকারকে নির্দেশ দেন যে লোকাল থানা সঞ্জয়বাবু ঠিক মতো প্রোটেকশন নেয়। আদালত এই আবেদন মঞ্জুর করলো। স্থানীয় থানায় সঞ্জয় মিত্রের প্রোটেকশনের সব রকম ব্যবস্থা করবে। থ্যাংক ইউ মাই লর্ড। ধন্যবাদ। না, এই প্রস্তাব আমি মানি না। কুসুমপুরের ত্রিসীমানায় ওকে আমি ঢুকতে দেব না। হায় ভগবান, এ কি বিচার করলে তুমি, যে আমার একমাত্র ছেলেকে খুন করলো তাকে তুমি এই গ্রামে পাঠালে? হায় ভগবান। ঠিক হয়েছে, ঠিক হয়েছে প্রভা। চোখ দুটো গিয়ে ভালো হয়েছে। অন্তত খুনেটাকে চোখের দেখা দেখতে হবে না। অক্ষয়বাবু, আপনি সবই তো শুনেছেন। শুনেছি। সঞ্জয় মিত্র এখন থেকে এই গ্রামেই থাকবেন। না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, নইলে আমি খুন করে ফেলবো। অক্ষয়বাবু, এই গ্রামে যদি কেউ থাকতে চায় তাকে বাধা দেওয়ার অধিকার আমাদের নেই। তাছাড়া এটা কোর্টের নির্দেশ। কেন? কোর্ট এমন নির্দেশ দেয় কেন? শুনুন, আমি দোষ করে থাকি বা না থাকি, যখন দোষী সাব্যস্ত হয়েছি তখন প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে।
প্রায়শ্চিত্ত করবে? কি প্রায়শ্চিত্ত করবে? পারবে? পারবে আমার সদাকে ফিরিয়ে দিতে? বলো, বলো, পারবে? তা হয়তো পারবো না, কিন্তু ভাবুন না, আমি আপনাদের সদানন্দ। না, খবরদার, ও কথা তুমি উচ্চারণ করো না। বড় বৌদি মায়ের সমান, জানেন তো। সন্তান যদি কোনো অন্যায় করে, কোনো পাপ করে, কোনো দোষ করে, তাহলে মা কিন্তু নিজেকে তা মাফ করে দেন। বড় বড় কথা বলো না, তুমি ক্ষমার অযোগ্য। মরে গেলেও তোমাকে ক্ষমা করবো না। অক্ষয় বাবু, আমার কাজ আছে, আমি আসি। চিন্তা করবেন না বাবা, বাড়ির বাইরে যে ঘরটা আছে আমি ওখানেই থাকবো। আমার মুখও আপনারা দেখতে পাবেন না। চলুন দ্বারকা বাবু, চলুন। পিসি, ওই লোকটা কে রে? ওই লোকটাই তো তোর বাবাকে খুন করেছিল, খুনে। খুনি? তাহলে কাঁদছিল কেন? তুই দেখেছিস নাকি? হ্যাঁ, যে খুন করে সে কি কাঁদে? একটা কথা মনে পড়ে গেল। কে রে? না থাক, আগে আমি ভালো হয়ে যাই, তোর আবার ডিউটি শুরু হোক, তারপর বলবো। তাহলে এই দাদাটাকে তুই ভালোবাসিস না? যা, তোর মতো দাদা সবার থাকে বুঝি, কত ভাগ্য আমার। তাহলে বল। তুই আমি একটা সোনার হাত দিবি বলেছিলি, মনে আছে? মনে নেই আবার? ভাবছিলাম যদি মরে যাই তুই কষ্ট পাবি, তোর আর হাতটা দেওয়া হবে না। চুপ। কিছু বলবে? তুমি আমার মাকে বললে বড় বৌদি মায়ের মতন, এর মানে কি? বড় বৌদি মায়ের মতো, মাই হয়। তাহলে আমার মা আর তোমার মা এক বলো? হ্যাঁ এক। তাহলে তুমি আমার দাদা। হ্যাঁ তাই তো, তোমার দাদা। তাহলে আমি তোমায় কি বলে ডাকবো? তোমার যা খুশি, যে নামে ডাকতে ইচ্ছে করে। আচ্ছা, আমি তোমায় খুনে দাদা বলে ডাকবো। খুনি দাদা? হ্যাঁ, পিসি, মা, দাদু, ঠাম্মা সবাই বলছিল তুমি খুনি। বেশ, তুমি আমায় ওই নামই ডেকো। আচ্ছা, আমি তাহলে এখন আসি। এসো। খুনে দাদা? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।